আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটার পিঠালি রেসিপি। আপনারা ডাটা অনেকভাবে রান্না করে খেয়েছেন। ডাটার পিঠালি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে নিয়েছি আমি 3টি ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় আলু পিস পিস করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের টাকি মাছ, মাছগুলোকেও পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন 1 কাপ কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে আমি কয়েক মিনিট ঢেকে রাখব। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এখন চলে যাব রান্নাতে। রান্না করার জন্য কড়াইতে তেলটা আমার আগে থেকেই দেওয়া ছিল, যেহেতু আরেকটা রেসিপি করেছিলাম। আর সেই তেলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুনটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পরিমাণ মতো আদা, রসুন ও কাঁচামরিচ বাটা। কাঁচা মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভালো করে ভাজলে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচ ও হলুদের গুঁড়া। দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া। আর দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পানি। আর পানিটা দিয়ে দিয়ে দেব টাকি মাছ। টাকি মাছগুলো দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো মাছগুলো কষানোর জন্য। মাছগুলো আমার এক পাশে হয়ে গিয়েছে, আমি অপর পাশে উল্টিয়ে আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো ভালোভাবে কষানোর জন্য। ভালো করে মাছগুলো কষালে মাছগুলো আর গলে যাবে না। তো গাইজ, মাছগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। আর সেই কষানো মাছেই দিয়ে দেব আলু ও ডাঁটা কুচি। ডাঁটা কুচিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো গাইজ, ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো অল্প পরিমাণে সিদ্ধ হওয়া বাকি আছে। সেজন্য আমি আবারও নেড়েচেড়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আলু ও ডাটা দুটোই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমি পিঠালি রান্না করব সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দেব। আর পানিটা দেওয়ার পর কয়েক মিনিট ঢেকে অপেক্ষা করব তরকারিটা বলক ওঠার জন্য। তরকারিটা প্রায় বলক উঠে গিয়েছে। আমি হালকা নেড়ে আবারও ঢেকে রাখবো পুরোপুরি বলক ওঠার জন্য। যেহেতু আমি ডাটার আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি সেজন্য আর বেশিক্ষণ জাল দেব না, শুধু বলকটা ওঠার অপেক্ষাই করব আমি। তো গাইস, তরকারিটা বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সেই মিশিয়ে রাখা চাউলের গুঁড়া।
তো চাউলের গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, তা না হলে চাউলের গুঁড়াটা জমাট বেঁধে যাবে, আর জমাট বেঁধে গেলে পিঠালিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো বারবার নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো তরকারিটা বলক ওঠার জন্য। অবশ্যই মিডিয়াম পাওয়ারে রেখে দেব, তা না হলে নিচ দিয়ে পোড়া ধরে যেতে পারে। তো গাইস, তরকারিটা আমার বলক উঠে গিয়েছে, পিঠালিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। যত বেশি মিডিয়ামভাবে জাল দিবেন ততটাই কিন্তু পিঠালির স্বাদটা বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে কয়েক মিনিট ঢেকে অপেক্ষা করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার পিঠালির এই রেসিপিটা। তো গাইস, পিঠালিটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো গাইস দেখুন, পিঠালিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন।